তরুণ নেতাদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান, নওশাদ জমির, সাইদ নোমান, কাউসার কামাল, শামা ওবায়েদ, শেখ ফরিদ আহমদ মানিক, মিয়া নুরুদ্দিন অপু, রকিবুল ইসলাম বকুল, শহীদুল ইসলাম বাবুল, শাহ আলম, ইশরাক হোসেন, মীর হেলাল, নজরুল ইসলাম আসাদ। এর বাইরেও জেলা পর্যায়ের নেতা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকেও কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন। নির্বাচিত নারী সংসদ সদস্যের মধ্যে আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। টেকনোক্র্যাট কোটায় অর্থমন্ত্রী হিসাবে ডক্টর জিয়া হায়দার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে হুমায়ুন কবিরের নাম শোনা গেছে। আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন এমন কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় আনা হতে পারে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিও প্রতিমন্ত্রী হিসাবে তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। সরকার পরিচালনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ নেতা যারা নির্বাচনে অংশ নেননি এমন কাউকেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারেন। ইতিমধ্যেই নির্বাচিত এমপিদের গ্যাজেট হয়ে গেছে। এর পরেই তাদের শপথ ও মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হবে।